নমস্কার, গালভরা গপ্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের লেখকের লেখনী দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক বরেন গঙ্গোপাধ্যায়ের লেখা মজার গল্প কুট্টি মামার কীর্তি। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেবার চক্রধরপুর থেকে কুট্টি মামা কলকাতায় এসে একটা কাণ্ড বাঁধিয়ে বসলেন। পুরনো লোহা লক্করের দোকান চষে বেরিয়ে একটা লজ্জর মার্কা গাড়ি কিনে ফেললেন। কিনে সেই গাড়ি ঠেলায় চাপিয়ে বাড়ি এলেন। এ কি মামা, এই দিয়ে কি হবে? মামার চোখে তখন বিশ্বজয়ীর হাসি। হুম, কেন রে, চিনতে পারছিস না? 2-4 দিন সবুর কর না। সারাই টারাই করে যখন এই গাড়িতে চেপে হাওয়া খেতে বেরোবো, তখন হাঁ করে তাকিয়ে থাকবি। মামা ছিলেন কৃতি ইঞ্জিনিয়ার, বিলেত ফেরত মানুষ। স্যুট বুট ছাড়া অন্য কোনো পোশাক পরতেন না। এতখানি বয়সেও তাই। কয়েক বছর আগে রিটায়ার করেছেন। রিটায়ার করে চক্রধরপুরের বাড়িতে একটা ছোটখাটো ল্যাবরেটরি করে নিয়েছেন। দিন রাত সেখানে খুট খাট কি যে করেন মামাই জানেন। কিন্তু হঠাৎ যে কি খেয়াল হলো, দুম করে কলকাতায় এসে একটা গাড়ি কিনে ফেললেন। কিন্তু গাড়ি না গাড়ির কঙ্কাল বলবো এটাকে। যেমন চেহারা তেমন জরাজীর্ণ হাল। 4টে চাকা আছে ঠিকই, কিন্তু টায়ার গুলোই গর্ত গর্ত হয়ে রয়েছে। আসলা না ইঁদুরে খেয়েছে কে জানে। ফুট খোলা। 4 সিটারই ছিল বোধহয়, কিন্তু ভিতরে বসার মতো গদি টদির বালাই নেই। লোহার ফ্রেম আর স্প্রিং বেরিয়ে রয়েছে। দুপাশে দরজাও দেখা যাচ্ছে, কিন্তু আলগা বলে মোটা তার দিয়ে বেঁধে রাখা। আর বহুদিনকার পুরনো গাড়ি বলে রংটা যে কি ছিল তা বোঝার উপায় নেই। সারা গায়ে চটা ওঠা মরচে পড়া। বললাম, তোমার কি মাথা খারাপ হলো কুট্টি মামা? এ গাড়ি কেউ পয়সা দিয়ে কেনে? মামা রাখতে জানেন না। এমনিতে তিনি গম্ভীর স্বভাবের মানুষ। তিনি গাড়ি কিনে এনে যেন পৃথিবী জয় করে ফেলেছেন। বললেন, তোদের এই কুট্টি মামা না ভেবে চিনতে কোনো কাজ করে না রে। মাত্র 750 টাকা একটা গাড়ির কথা ভাবতে পারিস? এ গাড়ির কি দাম আছে যে নেবে? সে দরে ওজন করে বিক্রি করলে ওরকমই হবে মামা। কিন্তু অত সহজে হার মানার পাত্র নন মামা। বললেন, ঠিক আছে, দিন সাথে সবুর কর না। একে যদি পক্ষীরাজের মতো না চালাই, তখন কথা বলিস। আমি চুপ করেই থাকি। এ গাড়ি যে কোনোদিন রাস্তায় চলবে তা পাগল ছাড়া কেই বা ভাবতে পারে। তবু কুট্টি মামা বলেই যা একটু সন্দেহ। আমার এই সায়েন্টিস্ট মামা হয়তো অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারেন। দেখাই যাক। কিরে, চুপ মেরে গেলি যে? মামা আদর করে আমার মাথায় একটা চাঁটি মারলেন। আরে ভাবছিস কেন? এ গাড়িতে আমি তোকে পাশে বসিয়ে গঙ্গার হাওয়া খাওয়াতে নিয়ে যাব, দেখিস। আগে চলুক তো গাড়ি। আমি হাসি। হাসির কথা নয়, দেখিস, যা বলছি তাই করব। আচ্ছা বলতো, এটা কি গাড়ি, চিনতে পারিস? প্রশ্নটা করে আবার মামাই উত্তর দিলেন, বেবি অস্টিন। নাম শুনেছিস কখনো? 1928 সালের মডেল। মাথা খুঁড়ে মরলেও এখন আর এ মডেল পাবি না। তাছাড়া কথা আছে না, পুরনো চাল ভাতে পারে। দেখবি এই গাড়ি কি রকম সার্ভিস দেয়। কি আর বলবো, চুপ করে রইলাম। কুট্টি মামা কিন্তু বেশ সিরিয়াস। বললেন, দেখ মন্টু, ভাঙাচোরা জিনিস হলে কখনো কিছু অবজ্ঞা করতে নেই। কবি বলেছেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। পড়িসনি? পড়বো না কেন, পড়েছি। তাহলে শুনে রাখ, এই ভাঙাচোরা গাড়ি এখন অমূল্য রতন। লোকে তো আর পুরনো জিনিসের মর্ম বোঝে না, তাই লোহা লক্করের দোকানে অবহেলায় পড়েছিল। ভাগ্যিস আমার চোখে পড়ে গেল, ঠেলা ভাড়া করে নিয়ে এলাম। কিন্তু এই গাড়ি সারাই করতে হলেও তো অনেক টাকা খরচ হয়ে যাবে। কুট্টি মামা হাসলেন। টাকা? টাকা তো মাটি রে। টাকা মাটি, মাটি টাকা। এরপর আর কথা চলে না, চুপ করে গিয়েছিলাম। অবশেষে দিন 10 পরে সেই অঘটনটা ঘটলো। স্কুল থেকে ফিরে সবে খেলার মাঠে যাব বলে তৈরি হচ্ছি, অমনি বাড়ির গেটে একটা গাড়ির হর্ন। এ কেমন হর্ন রে বাবা! চমকে উঠেছিলাম। গলায় যেন কফ জমেছে, সেই কফ সাফ করবার জন্য কেউ যেন গলা দিয়ে ওরম ভাবে শব্দ করছে। এক লাফে ঘর থেকে বেরিয়ে এলাম। আরে বাস, এই যে সেই বেবি অস্টিন! বিশ্বাসই করা যায় না।
দেখা গেল মামা স্টিয়ারিং ধরে বসে মিটমিট করে হাসছেন। পরনে স্যুট বুট, টাই, মাথায় একটা সোলার হ্যাট। কি দেখছিস কি? চলে আয়, বলেছিলাম না? এই গাড়িতে চেপে বেড়াতে যে কি আরাম, একবার দেখে যা। গাড়িটা কেমন যেন গো গো শব্দ করছে আর ঝনঝন করে কাঁপছে। এই গাড়িতে চেপে কোথাও যাওয়া মানে প্রাণ মুঠোয় করে বেরুনো। তবু মামার উপর ভরসা না রেখে তো উপায় নেই। গাড়ির কাছে এগিয়ে এলাম, কিন্তু হায় কপাল, বসবো কোথায়? গাড়ির ভেতর সিট ফিট কিচ্ছুই নেই যে। ওদিকে মামাও তখন স্টিয়ারিং হাতে গাড়ির ঝাঁকিতে কাঁপছিলেন। পক্ষীরাজের বাচ্চা যেন আর দাঁড়িয়ে থাকতেই চাইছে না। মামা ধমক লাগালেন, আরে আয় না, কতক্ষণ আর তোর জন্য দাঁড়িয়ে থাকবো? এই যে একটা টুল রেখেছি তোর জন্য, এটাই বস। কুট্টি মামার হাত থেকে যে এত সহজে ছাড়া পাওয়া যাবে না তা বুঝতেই পারছিলাম। ভাবলাম মরতে তো একদিন হবেই, না হয় আজই মরলাম। পলির পাঁঠার মতো গাড়িতে ওঠার জন্য দরজায় হাত লাগাতেই মামা হা হা করে উঠলেন। আহা, করিস কি করিস কি? দেখছিস না পেরেক মেরে কোনো রকমে আটকে রেখেছি? তুই ডিঙিয়ে ভেতরে উঠে আয়, কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে রে? ডিঙিয়ে? তবে কি, দু একটা দিন এরকম কষ্ট মষ্ট করে ওঠানামা কর না, পরে দরজা ঠিক করে ফেললে আর কষ্ট করতে হবে না। শেষটায় কি আর করি, কোন রকমে হুড খোলা অস্টিনের দরজা ডিঙিয়ে ভেতরে গিয়ে পড়লাম ধপাস করে। মর কি হাঁদারে তুই, একটু স্মার্ট হতে পারিস না? নে, টুলের ওপর আরাম করে বস দেখি, কোথাও লাগেনি তো? কোমরের কাছে একটা মোক্ষম খোঁচা খেয়েছিলাম, সেটা হজম করে নিয়ে চুপ করে টুলের ওপর বসলাম। মামার কাছে আর অপমান সবার মানে হয় না। টুলের ওপর বসলাম বটে, কিন্তু টুলটা কেমন নড়বড় করছে। লক্ষ্য করলাম টুলের পায়া দড়ি দিয়ে বাঁধা, ফলে যতই নড়বড় করুক চিৎপাত হওয়ার ভয় নেই। কুট্টি মামা বললেন, সেদিন তো খুব হেসেছিলি গাড়ি দেখে, এখন বল কেমন টকবক করছে, যেন রেসের ঘোড়া, তাই না? হে বাবা, আমার হাতে পড়লে মরা মানুষও জ্যান্ত হয়ে ওঠে। বলতে বলতে মামা গাড়িতে স্টার্ট দিলেন, তারপর করে বার দুয়েক হর্ন দিয়ে গিয়ার চাপলেন। বোম্বাস্টিক একটা ঝাঁকি দিয়ে গাড়িটাও সামনের দিকে ছুটতে শুরু করলো। ঝাঁকিতে প্রায় উল্টে পড়েছিলাম, কোন রকমে নিজেকে সামলে নিলাম। এরকম ঝাঁকিতে কখনো টুলের ওপর বসা যায়? তাও যদি পিছন থেকে একটা সাপোর্ট থাকতো তাহলে কথা ছিল। মামা এক পলক একটু আমার দিকে তাকালেন। সামনের রডটা চেপে ধরে বসে থাক মন্টু, মনে রাখিস, মামা ভাগ্নে যেখানে, আপদ নেই সেখানে। গাড়িটা তখন টাট্টু ঘোড়ার মতো লাফাতে লাফাতে এগোতে শুরু করেছে। গাড়ি না পাগলা ঘোড়া বোঝাই মুশকিল। আমার তো হৃদকম্প শুরু হয়ে গিয়েছিল। কি কুক্ষণে যে মামার গাড়িতে উঠে বসলাম কে জানে। মামা কিন্তু নির্বিকার, শক্ত মুঠোয় স্টিয়ারিং ধরে রেখেছেন, ছুটন্ত ঘোড়ার লাগাম ধরে রাখার মতো। ভাবখানা এরকম, যতই বেগর বাই করুক না কেন, স্টিয়ারিং যতক্ষণ হাতে আছে ততক্ষণ চিন্তা নেই। কিন্তু হায়, হাত 50 মাত্র এগিয়েছিল গাড়িটা, মোক্ষম একটা ঝাঁকি, তারপর খ্যাস খ্যাস চুক, ব্যাস, গাড়ি কাঁপুনি থেমে গেল, একেবারে নরঞ্চরণ। এই যা, গাড়ির ইঞ্জিন যে বন্ধ হয়ে গেল মামা। মনে মনে খানিকটা খুশি হলাম, যাক বাবা, বাঁচা গেল। এ গাড়িতে কখনো মানুষ চাপে? কিন্তু কুট্টি মামা তো হেরে যাওয়ার পাত্র নন। বললেন, অনেক কাল ধরে জবু থবু হয়ে পড়েছিল তো, একটু গড়বড় করবি, তুই কিছু ভাবিস না মন্টু, আমি এক্ষুনি ঠিক করে নিচ্ছি। গাড়ি থেকে এক লাফে নেমে পড়লেন মামা, তারপর সামনের দিকে এগিয়ে গিয়ে এক ঝটিকায় বনেট খুলে ফেললেন। তারপর কি সব খুটুর খুটুর শুরু করে দিলেন। বেশ খানিকক্ষণ কেটে যাওয়ার পর আবার শব্দ করে বনেট বন্ধ করলেন। হাতের ময়লা মুছে নিয়ে হাসি হাসি মুখে আবার স্টিয়ারিং এর সামনে এসে বসলেন। বসে চাবি ঘুরিয়ে স্টার্ট নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু গাড়ি সেই একই হাল, কোনো সাড়া শব্দ নেই। মনে মনে খুশি হয়েছিলাম, গাড়ি স্টার্ট না নিলেই যেন বাঁচা যায়। যা পাগলা গাড়ি, ছুটতে শুরু করলে কার ঘাড়ে কখন যে গিয়ে পড়বে কে জানে। আর তাহলে মামা ভাগ্নের কপালে রামধোলাই ছাড়া আর কিছুই থাকবে না। ততক্ষণে 2-4 জন করে লোক জমতে শুরু করেছে। এমন মজাদার গাড়ি দেখার লোক কজনাই বা সামলাতে পারে। সবার চোখেই কেমন কৌতূহল। কেউ কেউ বা মুখে রুমাল চাপা দিয়ে হাসছে, তা তো হাসবেই, গম্ভীর মুখে আমি বসে থাকি। কিন্তু কুট্টি মামার কোনো দিকেই ভ্রুক্ষেপ নেই। গাড়ি থেকে আবার নেমে পড়লেন, তারপর আবার বনেট খুলে খুটুর খাটুর শুরু করে দিলেন।
খুটখাট করতে করতেই একবার মুখ তুলে বললেন, তুই কিচ্ছু ভাবিস না মন্টু, এক্ষুনি ঠিক করে নিচ্ছি। খানিক পরে আবার বনেট বন্ধ করলেন, তারপর আবার গটমট করে উঠলেন গাড়িতে। একটু ঠেলতে হবে রে মন্টু, ঠেলবি? ঠেললেই কিন্তু গাড়ি স্টার্ট নেবে। ফলে কি আর করি, দরজা ডিঙিয়ে নামতে হলো। তারপর গাড়ির পিছন দিকে গিয়ে হেইও হেইও করে ঠেলতে শুরু করলাম, কিন্তু এক চুলো নড়ার লক্ষণ নেই। আমার একার সাধ্য কি এ গাড়ি ঠেলে নিয়ে যাই? কুট্টি মামা তাড়া লাগালেন, তুই কি ভাত খাস না মন্টু, একটু জোরে ঠেল না। রাগে আমার চোখ ফেটে জল আসছিল, আরো জোরে গাড়িটাকে ঠেলতে শুরু করলাম। এমন সময় মজা দেখতে আসা লোকেদের মধ্যে দু একজন এগিয়ে এসে গাড়ির পিছনে হাত লাগালো। মামা কৃতজ্ঞ চোখে বললেন, হ্যাঁ দাদা, দয়া করে একটু ঠেলে দিন, জোরে, আরো জোরে। এতগুলো হাতের ঠেলা আর একটু কাজ হলো, গাড়িটা প্রায় 20 হাত এগিয়ে গেল। আর ঠিক এই সময় আবার ঝনঝন ঝাকুম ঝুকুম করে ঝরঝর করে নেচে উঠলো বেবি অস্টিন। কুট্টি মামা চেঁচিয়ে উঠলেন, উঠে আয় মন্টু, উঠে আয়। কি আর করি, লাফিয়ে দরজা ডিঙিয়ে গাড়ির ভেতরের টুলের ওপর হুমড়ি খেয়ে পড়লাম। কনুইয়ের কাজটা বোধহয় ছড়েই গেল, কিন্তু ওদিকে তখন নজর দেওয়ার সময় নেই। টুলের ওপর ঠিক হয়ে বসে সামনের রড ধরতে না পারলে আবার গড়িয়ে পড়তে হবে। কোন রকমের সামনের রডটা ধরে দেহে প্রাণ এলো। কুট্টি মামার বেবি অস্টিন তখন পাগলের মতো ছুটতে শুরু করেছে। গাড়ি তো নয়, হাড় দুরমুশ করার একটা মেশিন যেন। একটু এদিক ওদিক হলেই আর রক্ষে নেই, টুল সমেত উল্টে পড়তে হবে। গায়ের সমস্ত শক্তি দিয়ে রডটাকে চেপে ধরে রেখেছি, তবু মাঝে মাঝে যেন শূন্যে লাফিয়ে উঠতে হচ্ছে। পা দুটো যে স্থিরভাবে রাখবো তাহার কোনো উপায় নেই। পায়ের নিচে যেন তবলার চাটি চালাচ্ছে কেউ। মাথার চুল অব্দি খাড়া হয়ে উঠতে লাগলো সেই চাটিতে। কিন্তু মামা কেমন নির্বিকার, হাতের স্টিয়ারিং একবার ডাইনি ঘুরছে, একবার বাঁয়ে ঘুরছে, তারই মাঝে হর্নের শব্দ, করর করর। রাস্তার পিছনে দাঁড়িয়ে থাকা কয়েকটা নেড়ি কুকুর তাই দেখে ঘেউ ঘেউ করে পিছন পিছন ছুটতে শুরু করলো। ভাগ্যিস আমরা গাড়ির ভেতরে রয়েছি, নইলে আজ কুকুরের ঘাড়েই ভবলীলা সাঙ্গ হতো। একটু আস্তে চালাও না মামা, আমি প্রায় কোকিয়ে উঠেছিলাম, কিন্তু কে শোনে সে কথা। কুট্টি মামা আমার দিকে এই ফাঁকে একটু তাকিয়ে নিলেন। আমি ভয় পিছন দিকে তাকিয়ে দেখি চক্ষু ছানা পড়া হয়ে গেছে পুলিশেরও। পকেট থেকে খাতা বের করে যে নম্বর টুকে দেবে তাও যেন ভুলে গেছে। জীবনে বোধহয় এমন দৃশ্য সেও প্রথমবার দেখছে। কেমন দুশ্চিন্তা বাড়তে থাকে। মামার মাথায় কোনো গোলমাল হয়নি তো? অমন ভাবে চালাচ্ছে কেন? অমন ভাবে কেউ ওই কলকাতার রাস্তায় গাড়ি চালায়? মামার দিকে তাকাতেও আর সাহস হয় না। মনে মনে ভগবানকেই ডাকতে থাকি, ভগবান আমাদের বাঁচাও, জীবনে আর যদি কখনোই লজ্জর মার্কা গাড়িতে চাপি। কিন্তু কুট্টি মামার যেন রোগ চেপে গেছে, চোখে মুখে এতটুকু ভয়ের চিহ্ন মাত্র নেই, বরং মনের আনন্দেই কুরুর কুরুর করে হর্ন বাজিয়ে গাড়ি ছুটিয়ে চলেছেন। রাস্তা ছেড়ে কখনো হয়তো ফুটপাতে উঠে পড়ছেন, আবার কখনো বা একদম রং সাইডে। গাড়ির এই পাগলামি দেখে যে যেদিকে পারছে প্রাণ বাঁচাতেই ব্যস্ত হয়ে পড়ছে যেন। চারপাশে তুল কালাম শুরু হয়ে গেছে ততক্ষণে। এই রে, আবার একটা চৌমাথা, পুলিশ হাত তুলে দাঁড়িয়ে আছে। থাক না, ওর কি, গাড়ির স্পিড এতটুকু কমালেন না কুট্টি মামা, বরং এক স্পিডে কারো তোয়াক্কা না করে পুলিশটাকে যেন বুড়ো আঙুল দেখিয়ে বেরিয়ে গেলেন। সবাই কেমন বোকা, উল্টো দিক থেকে যেসব গাড়ি পাস করছিল তারা সব ভয় পেয়ে থমকে দাঁড়িয়ে পড়েছে। পুলিশ বাঁশি বাজাতে শুরু করেছে, পি পি। মামা, ও মামা, পুলিশ বাঁশি বাজাচ্ছে। কুট্টি মামা করুণ চোখে বললেন, বাজাচ্ছে তো আমি কি করব? কি করব মানে? গাড়ি থামাও না। আরে থামলে তো থামাবো, ব্রেক ফ্রেক তো কিছুই কাজ করছে না রে। সে কি মামা, ব্রেক কাজ করছে না? তাহলে? আমার কান্না পেতে থাকে। তাহলে আর কি, কপালে যা আছে হবে। কপালে যা আছে মানে? আমি আর কান্না চাপতে পারি না। তখন কুট্টি মামা থমকে উঠলেন। চপ চপ বলছি, তুই কি কাওয়ার্ড? কাওয়ার্ডরা চিরকাল কাঁদে। কান্না থামিয়ে নিজেকে সামলাবার চেষ্টা করলাম ঠিকই, কিন্তু সামনের দিকে তাকিয়ে দেখি জল ঢালার ফুটো দিয়ে বকবক করে স্টিম বেরোতে শুরু করেছে। সর্বনাশ, স্টিম আর জল বেরোতে শুরু করেছে কুট্টি মামা। আমি আবার চেঁচিয়ে উঠলাম, আর মামা অমনি থমকে বললেন, না, তোকে নিয়ে কোথাও চলাফেরা করা যাবে না দেখছি। সামান্য একটু গরম জল সহ্য করতে পারিস না? কি ছেলে রে তুই? গাড়িটা ততক্ষণে ভিড় রাস্তা ছেড়ে ময়দানের দিকে এসে পড়েছে। যাক বাবা, ময়দানে একবার ঢুকে পড়তে পারলে যেন বাঁচা যায়। সামনের দিকে তাকালাম,
ময়দানের ঢোকার মুখে বিরাট বিরাট বেশ কয়েকটা গাছ, কোথাও বা ফুচকা টুচকার দোকান, মেলাই ভিড়। অন্য সময় হলে এখান থেকে গপাগপ করে বেশ কিছু ফুচকা খেয়ে নেওয়া যেত, কিন্তু এখন আর সেসব কথা কে ভাবে। প্রাণ নিয়ে এখন ঘরের ছেলে ঘরে ফিরতে পারলেই যেন বাঁচা যায়। ওদিকে তখন বকবক করে জলের ছাঁট আরো বেশি করে বার হতে শুরু করেছে, আর তেমনি বাষ্প। সামনের কাঁচটা একেবারে সাদা হয়ে গেল। সামনের দিকে এখন কিছুই দেখার উপায় নেই। ওয়াইপার চালাও না মামা, কিছুই তো দেখা যাচ্ছে না। মামা কটমট করে তাকালেন। ওয়াইপার থাকলে তো চালাবো, কাপড় দিয়ে শিগগির সামনের দিকটা মুছে ফেল দেখি। আগে মুছে দে, পরে ওয়াইপারের কথা ভাবিস। সামনের কাঁচ মোছা কি চারটিখানি ব্যাপার। অতি কষ্টে ব্যালেন্স কষতে কষতে কাঁচের ওপর কাপড় বোলাতে শুরু করলাম, কিন্তু মুছতে না মুছতেই আবার ধোঁয়ায় ভরে যায়। অসহায় ভাবে তাকালাম। ভালো করে মোছ না, তুই কি রে, হাতে জোর নেই নাকি? আবার কাপড় ঘষতে শুরু করলাম। কাপড় ভিজে উঠলো, কিন্তু কাঁচ পরিষ্কার হওয়া দূরের কথা আরো যেন ঝাপসা হয়ে গেল। কি, এটা জল না তেল? তেলই হবে হয়তো, কেমন গন্ধ বেরুচ্ছে। চেঁচিয়ে উঠলাম, তেল পড়ে যাচ্ছে মামা, পেছন দিকে তাকিয়ে দেখো, সারা রাস্তা তেলে চকচক করছে। কুট্টি মামা পেছন দিকে তাকিয়ে খানিকটা স্বস্তির শ্বাস ফেললেন। হ্যাঁ, যাক বাবা, বাঁচা গেল। তেলের ট্যাঙ্কটা ফেটেছে তাহলে। বাঁচা গেল কিরকম? অবাক হয়ে তাকাই। বাঁচা গেল না তো কি, তেল সব বেরিয়ে গেলে গাড়ি আপনা আপনি থেমে যাবে। আবার পেছন দিকে তাকালাম। সারা রাস্তা তেলই যে পড়তে পড়তে এসেছে তাতে সন্দেহ নেই। হে ভগবান, তাড়াতাড়ি সবটুকু তেল পড়ে যাক, এবারকার মতো ভগবান আমাদের রক্ষা করুন। গেল গেল, দরজাটা খুলে গেল। গেল গেল গো, ও মামা, দরজা খুলে গেল। মামা ততক্ষণে গাড়িটাকে এক পাশে ঘুরিয়ে মাঠের দিকে নেমে যাওয়ার জন্য প্রচন্ড জোরে স্টিয়ারিং ঘুরিয়েছেন। সামনেই একটা বিশাল গাছ। ভয় চোখ বুঝলাম, গাড়িটা এবার গাছের সঙ্গে ধাক্কা খাবে, আর রক্ষে নেই। কিন্তু ভগবান বুঝি মুখ তুলে তাকালেন। সামনে একটা ড্রেন, গপাত করে সেই ড্রেনেই গাড়ির সামনের দুটো চাকা বসে গেল। দুই সমেত হাত দুয়েক লাফিয়ে উঠে আবার ধপাস করে নিচে পড়লাম। ওদিকে তখন গো গো গ্যাস গ্যাস খত। ব্যাস, নট নড়নচড়ন হয়ে গেল আবার। ইঞ্জিন বন্ধ হয়ে গেল। সেই সঙ্গে ঘাম দিয়ে জ্বর ছাড়লো। মাথায় হাত দিয়ে পাথর হয়ে বসে রইলাম। কিছুক্ষণ পরে সম্বিত ফিরে পেলাম। কুট্টি মামা আমার পিঠের ওপর হাত রেখেছেন। কিরে, কি হলো? তাকালাম। মামা বললেন, চল একটা ঠেলা গাড়ি নিয়ে আসি, গাড়িটা বাড়ি নিয়ে যেতে হবে তো। আমি লাফ দিয়ে গাড়ি থেকে নেমে বললাম, হ্যাঁ হ্যাঁ মামা, তাই চলো। শুনছিলেন লেখক বরেন গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প কুট্টি মামার কীর্তি। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।